গত বছর ছাত্র জনতার আন্দোলনের সময় বেশ সরব ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নেমেছিলেন রাজপথে। বর্তমান অন্তর্বর্তী সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনাও করছেন তিনি। এই অভিনেত্রীর অভিযোগ, তাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের এজেন্ট বলে ট্রল করা হচ্ছে। রোববার ফেসবুকে এক পোস্টে বিস্ময় প্রকাশ করে তিনি লিখেন, আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম, কি দারুণ এক যাত্রা। তিনি লিখেছেন, 2021 সালে আমি একজন গর্বিত রয়ের এজেন্ট ছিলাম, তবে সেটা বিশাল ভরদ্বাজ পরিচালিত বলিউড ছবি খুফিয়াতে। ওই সিনেমায় আমার সহশিল্পী ছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী টাবু। যারা দেখেননি দেখে ফেলেন, ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে আছে। বাঁধন আরও লিখেছেন, ওই সিনেমায় অভিনয়ের পর ঘটনা নতুন মোড় নেয়। আমি খুফিয়া ছবির প্রিমিয়ারে পর্যন্ত যেতে পারিনি, কারণ ভারতীয় হাইকমিশন আমার ভিসা আবেদন প্রত্যাখ্যান করেছিল। একবার নয়, 5 বার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের সঙ্গে আমার একটা ছবি দেখে ভারতীয় হাইকমিশন খুব দুশ্চিন্তায় ছিল। ছবিটি আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলাম। শেষমেশ ভিসার জন্য দেশের পরিচিত প্রভাবশালী মানুষদের সাহায্য নিতে হয়। হাই প্রোফাইল কিছু লোকজনের হাসাহাসির মাঝেই 1 মাসের সিঙ্গেল এন্ট্রি ভিসা পাই। তিনি যোগ করেন, 2 প্রভাবশালী সূত্র থেকে জেনেছি, সিনেমার অন্যতম একজন নায়িকা আমার ভিসা জটিলতায় জড়িত ছিলেন। সে ব্যক্তিকে তা অনুমান করা যেতে পারে। ভিসা জটিলতার কারণে টলিউড এবং বলিউডে অনেক ভালো কাজের সুযোগ হারিয়ে ফেলি, তবে থেমে থাকিনি। বাঁধন আরও লিখেন, জুলাই মাসের আন্দোলনের সময় আমাকে বলা হলো সিআইএ এজেন্ট। আমি নাকি ইউএসএআইডি থেকে টাকা নিয়ে ঐতিহাসিক বিপ্লব চালিয়েছি। তারপর হলাম জামাতের এজেন্ট, কারণ আমি এক নেতার ভিডিও আমার পেজে শেয়ার করেছিলাম। আমার এক বন্ধু বলল আমি নাকি মোসাদের হয়েও কাজ করছি। আর গতকাল রাতে আবারও রয়ের এজেন্ট হয়ে গেলাম। বর্তমান সরকারের ঘনিষ্ঠ একজন আমার কাছে সিরিয়াসভাবে জিজ্ঞাসা করে বসলো, টাকা খাইছো নাকি? আমাদের কি দারুণ এক সমাজ। যে ব্যক্তি দেশকে ভালোবাসে না, সে ভাবে আর কেউ দেশকে ভালোবাসতে পারে না। মোহাইমিনুল ইসলাম, ফিনান্সিয়াল পোস্ট।